প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তোমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের নবমতম অধ্যায় ক্রমসংকোচনের উপর আমরা ইতিমধ্যে একটা ক্লাস করিয়েছি। আজকে আমরা দ্বিতীয়তম ক্লাস করছি এটার উপর। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকেও একটা অঙ্ক এসে থাকে এবং প্রত্যেকটা অঙ্ক সেম ক্রাইটেরিয়া, ক্যালকুলেশন একটু ভিন্ন ভিন্ন আছে। তার ধারাবাহিকতায় 8 নং অঙ্ক, উদাহরণ 8, y সমান x ভ্যালু দেওয়া আছে। y সমান x এর জন্য এই সমীকরণ অর্থাৎ এই সমীকরণের একটা সমাধান y সমান x প্রমাণ করতে হবে এবং অপর অন্তরক সমীকরণ বা অপর সমীকরণের সমাধান কত বের করতে হবে বা সমীকরণটি ক্রমহ্রাসমান করে সমাধান কত বের করতে বলছে। ক্রমহ্রাসমান সমাধান। তাহলে আমি প্রথমত দেখব y সমান x এই সমীকরণের সমাধান কিনা। তাহলে তুমি অঙ্কের 1 নংয়ের বাম পক্ষ লিখবা। 1 নংয়ের বাম পক্ষে y এর জায়গায় d স্কয়ার বাই dx স্কয়ার অফ x মাইনাস x স্কয়ার d বাই dx অফ x প্লাস x ইনটু x, এটা হচ্ছে অঙ্কের বাম পক্ষ। y সমান x বসিয়ে সমান x এর সাপেক্ষে x কে ডিফারেন্সিয়েট করলে 1, আবার 1 কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় 0, মাইনাস x স্কয়ার এটা 1 প্লাস এর x স্কয়ার সমান 0 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার অর্থাৎ 0। তার মানে y সমান x 1 নং এর একটি সমাধান। আশা করি তোমরা প্রথম অংশটা প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আমাদেরকে কি করতে হবে? অপর সমাধানটা কত সেটা বের করতে হবে। তাহলে ওই সমীকরণের অপর সমাধান বের করতে গেলে আগে আমরা যেভাবে বের করেছিলাম সেভাবেই তুমি ধরে নেবা অপর সমাধান y সমান bx। তার মানে dy বাই dx কত হবে? u ddx অফ b যোগ b ইনটু 1। তার মানে dy বাই dx এর মান পেলাম x, db বাই dx যোগ b। একই রকম ভাবে আমাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হবে। d স্কয়ার y বাই dx স্কয়ার ডাবল ডিফারেন্সিয়েট করলে যা পাবো 2 db বাই dx যোগ x d স্কয়ার b বাই dx স্কয়ার, এটা হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার। প্রদত্ত দুটি মান 1 নং সমীকরণে বসাবা। 1 নং এ যদি বসানো হয় তাহলে 2 db বাই dx প্লাস x d স্কয়ার b বাই dx স্কয়ার, তারপরে মাইনাস x স্কয়ার dy বাই dx এর মান বসাবা x db বাই dx প্লাস b, দেন প্লাস xy x y এর পরিবর্তে bx অর্থাৎ x স্কয়ার b। প্রিয় শিক্ষার্থীরা, 1 নং এ আমি প্রত্যেকটি মান বসালাম। মান বসিয়ে এই অপশনটি পেলাম। এখন এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে x d স্কয়ার b বাই dx স্কয়ার মাইনাস x কিউব db বাই dx মাইনাস x স্কয়ার b প্লাস এর রয়েছে 2 db বাই dx প্লাস এর x স্কয়ার b সমান হচ্ছে 0। তাহলে বা এই অংশটা আর এই অংশটা দেখতেছি আমি কাটা যাচ্ছে। তাহলে সর্বোপরি আমি যা পাচ্ছি x d স্কয়ার b বাই dx স্কয়ার মাইনাস এই দুটা থেকে db বাই dx কমন নিলে x কিউব মাইনাস 2 অফ db বাই dx সমান হচ্ছে 0। db বাই dx এর পরিবর্তে যদি আমরা p ধরে নেই তাহলে তুমি যা পাচ্ছ x dp বাই dx মাইনাস x কিউব মাইনাস 2 ইনটু p সমান হবে 0। কি ধরলাম? p সমান db বাই dx। আগের অঙ্কগুলোতেও এভাবে আমরা ধরে নিয়েছিলাম। এখান থেকে যদি আমি dp বাই p এর মান বের করি তাহলে সমান দিয়ে লিখতে পারবো এরকম যে x স্কয়ার, কারণ এখানে একটা x রয়েছে ভাগ করে, x স্কয়ার মাইনাস 2 বাই x ইনটু আসবে dx। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা করব কি, এটাকে ইন্টিগ্রেশন করব।
এই অংশের যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে বাম পাশে পাবো কত ln p সমান ডান পাশে যা পাবা x স্কয়ার কে করলে ইন্টিগ্রেশন x কিউব বাই 3 মাইনাস 2 বাই x কে করলে মাইনাস 2 ln x প্রয়োজন এটাকে ব্র্যাকেট দিতে পারো অথবা থাকুক বাকিটা অংশ আসবে ln c বা এখান থেকে তুমি যদি এটাকে সাজাও ln p মানে আমরা এখানে 3 দ্বারা ইচ্ছা করলে গুণনও করে দিতে পারি ln p প্লাস এর 2 ln x সমান x কিউব বাই 3 যোগ ln c বা ln p যোগ ln x স্কয়ার সমান x কিউব বাই 3 যোগ ln c এই দুটো থেকে একটা ln কমন নিলে px স্কয়ার সমান ডান পাশে এটাকে যা লেখা যাবে ln c অফ e টু দি পাওয়ার x কিউব বাই 3 উভয় পাশ থেকে ln উঠে গেল px স্কয়ার সমান c e টু দি পাওয়ার x কিউব বাই 3 প্রিয় শিক্ষার্থীরা এই অংশটুকু পর্যন্ত আশা করি তোমরা পদ থেকে বুঝেছো p এর পরিবর্তে তুমি যে মান ধরে নিয়েছিলা সেটা এখন আমাদেরকে বসাই দিতে হবে তাহলে x স্কয়ার dv বাই dx সমান সমান c e টু দি পাওয়ার x কিউব বাই 3 এবার এখান থেকে তুমি কাজ করবা যেটাকে কাজ করলে তুমি dv সমান সমান কি লিখতে পারো বা dv সমান dv ইকুয়াল c বাই x স্কয়ার তারপর e টু দি পাওয়ার x কিউব বাই 3 ইনটু আসবে dx যদি এখান থেকে তুমি এটাকে সমাকলন করো তাহলে দেখো তুমি এটাকে কি পাও প্রিয় শিক্ষার্থীরা ডান পাশের কাজটুকু আগে তোমাকে করে নিতে হবে তাহলে ডান পাশের কাজ যদি তুমি করো এটাকে সাজাতে হবে c বাই x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব বাই 3 এটার একটা সূত্র রয়েছে সেই সূত্র তোমাকে লিখতে হবে সূত্রটা হচ্ছে এরকম 1 প্লাস e টু দি পাওয়ার x এর সূত্র x কিউব বাই 3 যোগ তারপর এটা লেখা হয় x স্কয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 6 বাই 18 প্লাস দিয়ে ডট 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 ইনটু dx যদি এই অংশ দ্বারা গুণন করা হয় তাহলে তুমি জানো c থাকবে এটা 1 বাই x স্কয়ার প্লাস x বাই 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 18 প্লাস দিয়ে ডট ডট ইনটু কত dx এটার বাম পাশে ছিল dv যদি এবার সমাকলন করা হয় b সমান সমান c এটা মাইনাস আসবে 1 বাই x এটা প্লাস আসবে x স্কয়ার বাই 6 এটা প্লাস আসবে x টু দি পাওয়ার 5 বাই 4 18 এখানে 72 বা 90 প্লাস দিয়ে ডট 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 লাস্টে আমি একটা c1 ইউজ করতে পারবো প্লাসে c1 তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমাকে কি করতে হবে c দ্বারা আমি ইচ্ছা করলে গুণন করতে পারি বা আমার গুণনের দরকার নেই আমাকে এখানে কি করতে হবে c এর পরিবর্তে 1 আর c1 এর পরিবর্তে যদি 0 বসানো হয় তাহলে v সমান সমান তুমি যে মানটা পাবা v সমান মান পাবা কি আমি এখান থেকে সমাধান করলে যে মানটা আসবে b সমান যেটা পাবো মাইনাস 1 বাই x প্লাস x স্কয়ার বাই 6 প্লাস x টু দি পাওয়ার 5 বাই 90 প্লাস দিয়ে ডট ডট তার মানে আমি যদি এখন মূল সমীকরণ যেটা ছিল y সমান আমরা প্রথমত যেটা ধরে নিয়েছিলাম মূল অঙ্কে যেটা ছিল y সমান dx y সমান ছিল bx তার মানে সমান x b মানে হচ্ছে মাইনাসের 1 বাই x প্লাসের x স্কয়ার বাই 6 প্লাসের x টু দি পাওয়ার 5 বাই 90 প্লাস দিয়ে ডট ডট x দ্বারা যদি এটাকে গুণন করা হয় তাহলে তুমি যে মান পাবা সেটা হবে মাইনাসের 1 প্লাস x কিউব বাই 6 প্লাসের x টু দি পাওয়ার 6 বাই 90 প্লাস দিয়ে ডট ডট এটাই হচ্ছে y এর মান অর্থাৎ এটাই হচ্ছে অপর সমীকরণের সমাধান এই ক্ষেত্রে আমাকে যদি সমাধান নির্ণয় করতে হয়
তাহলে নির্ণয় সমাধান সমান সূত্র হয়ে থাকে এরকম ax plus by তার মানে ax plus by বলতে যে মানটা বের করা হয়েছে -1 plus x cube by 6 plus x to the power 6 by 90 plus dot dot অর্থাৎ y সমান ax minus b plus bx cube by 6 plus the dot dot এটি হচ্ছে নির্ণয় সমাধান। আশা করি 8 নম্বরে যে সমাধানটা ছিল প্রত্যেকেই বুঝতে পেরেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অধ্যায়ের শেষ অঙ্ক উদাহরণ 10 বলছে x স্কয়ার y ডাবল প্রাইম প্লাস x y প্রাইম মাইনাস 4y সমান 0 সমীকরণের একটি সমাধান y সমান x স্কয়ার হইলে ইহার অপর আরেকটি অনির্ভরশীল সমাধান কত নির্ণয় করতে হবে। তাহলে এটার একটা সমাধান বলছে y সমান x স্কয়ার, যদি হয় তাহলে অপর সমাধানটা কত আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেই 1 নং এর অপর অন্তরক সমাধান হচ্ছে y সমান হচ্ছে কত by1 অর্থাৎ bx স্কয়ার। তাহলে এখান থেকে যদি ডিফারেন্সিয়েট করা হয় অথবা এই মানটা যদি 1 নং এ বসানো হয়, 1 নং এ বসিয়ে কি পাবো x স্কয়ার, তার মানে bx স্কয়ার ডাবল প্রাইম যোগ x b of x স্কয়ার 1 প্রাইম মাইনাস 4x স্কয়ার সমান হচ্ছে কত 0। আমি কি করলাম, y এর যে মানটা আছে সেটা শুধুমাত্র বসালাম। এটা বসানোর কারণে এখন তুমি এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে যা পাবা, এটা ডেরিভেটিভ করলে তুমি যা পাবা x স্কয়ার, এই অংশটাকে ডেরিভেটিভ করলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা পাবা এরকম, একটু কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, x স্কয়ার b ডাবল প্রাইম তারপরে মান আসবে এরকম 2x b প্রাইম প্লাস x এর x, এটা আসবে x স্কয়ার অফ b প্রাইম প্লাস 2bx মাইনাস এর 4bx স্কয়ার সমান আসবে কত 0। বা ফাইনালি যদি তুমি এটাকে কাজ করো, এটা গুণন টুরন করে ফাইনালি কাজ করলে তুমি এরকম পাবে x টু দি পাওয়ার 4 b ডাবল প্রাইম যোগ 5x কিউব অফ db বাই dx সমান আসবে 0, অর্থাৎ b প্রাইমের পরিবর্তে যদি dp বাই dx বসানো হয়, অথবা তুমি এখান থেকে একটু কাজ করতে পারো, x কিউব আছে বিদায় x b প্রাইম দ্বারা ভাগ করলে, অথবা b ডাবল প্রাইম প্লাস 5 b প্রাইম সমান 0 পেলাম। এবার যদি মান বসানো হয় x dp বাই dx যোগ 5 ইনটু p সমান হচ্ছে 0। আমি এখানে মান ধরে নিলাম b প্রাইম সমান dp বাই dx। যদি ক্যালকুলেশন এবার করা হয়, প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি dp বাই p যোগ 5dx বাই x, এখানে যে x রয়েছে সেটা ওই পাশে চলে যাবে, x এর সমান 0। ইন্টিগ্রেশন করলে ln p প্লাস 5 ln x সমান পাবা কত ln c, তার মানে বা ln p সমান ln c মাইনাস 5 ln x বা ln p সমান ln c মাইনাস ln x এর পাওয়ার 5 বা ln p সমান ln c into x to the power 5 বা p সমান আচ্ছা এখানে বিয়োগ আছে, আমরা ইচ্ছা করলে আবার ভাগ করতে পারতাম, এই যে ডিভাইডেড বাই আসবে, তার মানে c সমান p বাই x to the power কত 5। তাহলে p এর পরিবর্তে আমি যে মানটা পেলাম p সমান c বাই x to the power 5। আশা করি তোমরা একটুকু পদ থেকে উঠিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, p সমান আমরা যে মানটা ধরে নিয়েছিলাম db বাই dx সমান c বাই x to the power 5, তুমি যদি এখান থেকে কাজ করো db সমান
c by x to the power 5 into dx। এবার আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করলে v সমান সমান আমি যে মান পাবো ডিভাইডেড বাই আছে এটা মাইনাস, এটাকে c by 4x to the power 4 লেখা যাবে প্লাস এর একটা c1। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে আমি এই মানটা পেলাম। এবার এখানে কি করতে হবে, c এর পরিবর্তে 1 এবং c1 এর পরিবর্তে 0 যদি বসানো হয় তাহলে v সমান সমান, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এই অঙ্কে c এর পরিবর্তে 4 ধরা হয়েছে, যে মাইনাসের 4 ধরলে যাতে আমি কাটা যায় একটা ভ্যালু নির্দিষ্ট বের হয়, তাহলে v সমান হবে 1 বাই x টু দি পাওয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 4 4 কাটা গেল, v এর মান x টু দি পাওয়ার 4। এখন অনির্ভরশীল সমাধান আমি শুরুতে ধরে নিয়েছিলাম y সমান bx স্কয়ার, তাহলে v এর পরিবর্তে 1 বাই x টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে x স্কয়ার ইকুয়াল 1 বাই x স্কয়ার, তার মানে y সমান 1 বাই x স্কয়ার, যা নির্ণেয় সমাধান। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু এটার অপর অন্তরক বা অপর অনির্ভরশীল সমাধান নির্ণয় করতে বলছি, তাহলে আমরা অপর অনির্ভরশীল সমাধানটা ধরে নিয়েছিলাম y সমান bx স্কয়ার, b এর পরিবর্তে যে মানটা বসালাম এটি হচ্ছে অপর অনির্ভরশীল সমাধান। আশা করি তোমরা প্রত্যেকে ক্রমসংকোচনের উপর যে দুটো ক্লাস আমরা তৈরি করেছি, এইরকম আরো কিছু অঙ্ক আছে, নিজেরা বাসায় প্র্যাকটিস করো, আশা করি প্রত্যেকটা অঙ্ক পারবে। ধন্যবাদ সবাইকে।